গুড আফটারনুন গুরু। আজকের তারিখ হচ্ছে 12ই নভেম্বর। তো শর্ট ট্রিপ থেকে ফিরে এসে তেমন কিছু বেরোনো হয়নি, তো আজকে একটু বেরোচ্ছি। একজনের ক্যামেরা নিয়ে এসেছিলাম, কয়েকটা ওখানে ঘুরতেই নিয়ে গেছিলাম কয়েকটা ছবি তুলবো বলে। তো ক্যামেরাটা আছে যখন কয়েকটা ছবি তুলবো, আমরা একটু ঘুরেও আসা হবে। কাছাকাছি গ্রামের মধ্যেই যাচ্ছি, তো কোথায় যাচ্ছি কী করবো অবশ্যই দেখাবো। আরও অনেকে যাচ্ছে, তারা সব গিয়ে পরিচয় করছে, সবাই নিচে দাঁড়িয়ে আছে। তো এখন সময় হচ্ছে 3:40। তো বেরোবো, বেশি লেট করবো না। আর ওই যে গোপ্রো চার্জ হচ্ছে, চলো বেরিয়ে যাবো। হ্যালো হ্যালো, মাইক টেস্ট। তো বেরিয়ে যাবো। আইপ্যাড থাক, জল খেয়ে নিয়েছি। গাড়ির চাবিটা কোথায় রাখলাম? এই যে ক্যামেরাটা নিয়ে নিয়েছি, চলো। গাড়িটা কিন্তু এখানেই রাখা থাকে দোকানের সামনে। ক্যামেরা অ্যাঙ্গেল তো মোটামুটি লাগছে, ঠিকই আছে। ওই যে শতক গাড়ি ছিল, হেলমেট বলেছিলাম এদিক ওদিক কোথাও যেতে, তাও সময় হয় না বলে কাছাকাছি করি না। হয়তো গাড়িটা ধুয়েছে ছবি তুলবে বলে আমাকে একবারও জানায়নি, মোছাও হয়নি। যা অ্যাকচুয়ালি কী হয়, সকালে উঠে মুছেই নেই গাড়িটা, কিন্তু আজকে উঠে আর কাজের মধ্যে করাই হয়নি। আর একটু লেট উঠেছিলাম আজকে। না ধরলেও মোছাটা খুব দরকার। ছি 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 ছি, এসব চলবে না। ভিডিওতে উঠে গেছে। রাস্তায় দাঁড়িয়ে এরা বাজে কাজ করে, ছি ছি ছি, এসব উচিত না। গ্রামের দিকে একটু চলে। তো ওকে তো চেনাই, হরি আমাদের সাথে। চলো চলো চলো। আর আরেকটা দাদা আসবে, কৌশিক। ফ্রেন্ড সার্কেলে এরকমই হয়, ছেলেদের ফ্রেন্ড সার্কেল সব এজ ডিফারেন্স থাকে প্রচুর। শীতকালে বেলায় তবু বেরোনো যায়, গরমে একদিনও বেরোয়নি বাড়ির থেকে। এই যে থেকে তবু রোদের মধ্যে থাকা যায়। আসো আসো। তো আসছে, ইশারায় কথা হয়ে যায় আমাদের, না ব্রোস কানেকশন আছে, তার তো একটা ফেসিলিটি থাকবে না। আমার হেলমেটের ক্লিয়ার ভাইজার লাগানো, যেহেতু ট্রিপ করে আসলাম একটা, খেয়ালই নেই সকাল থেকে যে স্মোক ভাইজারটা লাগিয়ে নেব। খুব একটা বিশেষ জায়গায় যাচ্ছি তেমন কিছু না, যে গ্রামের মধ্যে এমনি একটা, আর 1 কিলোমিটার পরে একটা নদী আছে, নদীর পাশ দিয়ে ওই যেগুলো আমাদের গ্রাম্য ভাষায় বলে ভেড়ি, ওর উপরেই যাবো। আলো ছায়ার মধ্যে একেবারে বোঝা যাবে না। আর ফোনের ক্যামেরা হলে ব্যাকগ্রাউন্ড বেশি ভালো দরকার, কিন্তু এমনি ক্যামেরায় তো পোর্ট্রেট ছবি উঠবে বেশি, তো ব্যাকগ্রাউন্ড দরকার নেই, চালিয়ে নেবো না চললেও। আগেও ছবি তুলেছে এই জায়গায়, ছবিগুলো সব আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় দেখতে পাবে। চাইবো দুটোতেই ফলো করে নেওয়ার জন্য। ইন্ট্রোতে শুরুতেই আসে, তাছাড়াও ডেসক্রিপশানে দেওয়া আছে। আর রিসেন্টলি আরও একটা একদিনের ট্রিপ বা কারোর সঙ্গে মিট আপ বা কিছুতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো আগে থাকতেই কিছু বলবো না, যেমন আগের দিনও তাই হয়েছে, কাজের জন্য হঠাৎ করে হয়ে ওঠেনি ট্রিপটা। তো গেলে অবশ্যই জানতে পারবে, পরপর ব্লগ আসবে। গেলে এই সপ্তাহে যাব। আজকে মঙ্গলবার, তো শুক্র কি শনিবার নাগাদ বেরোবো। দেখি, একাও যেতে পারি, আবার বন্ধুরা সবাই চাইলেও যেতে পারি, দেখি। এখনও আলোচনা করা হয়নি। তো
আলোচনা করব। এই যে সেই নদী, ওপারে বিশপুর। বিশপুরে প্রচুর ভালো ভালো জায়গা আছে, ব্রিজটা হলে খুবই ভালো হয়। বাবা, বহু বছর পরে সাইড আমাদের মাউথুরেরই জায়গা, গ্রামে থেকে এদিকেই আসা হয় না, আগে আসতাম। এই ভয় পেয়ে গেছে, প্রথমে ভেবেছিলাম শুটা পরে আসবো, কিন্তু অত সময় দেবো না। আজকের ব্লগটা আসবে একদম ছোট্ট। এই রাস্তায় প্রচুর ইনসিডেন্ট আছে। আগে বিকেল হলেই এসব দিকে এসে বসে থাকতাম, সন্ধে বিকেল। গরমে তো প্রচণ্ড হাওয়া চলে এসব লাইনে, যেহেতু নদীর ধারে। শীতকালেও একটু আবছা রোদ পাওয়া যায়, তো আসা হতো বন্ধুদের সাথে একসাথে। এগুলো বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে, এই ইউটিউবের জন্য বলুন বা ভিডিওর জন্যই বলুন, সবই শুরু করতে হবে। আজ এখানে কাল সেখানে, টুকটাক ঘোরাও হবে বন্ধুদের সঙ্গে। ব্যাস এই পর্যন্তই, কিন্তু ইটের রাস্তা ছিল, এবার পুরো মাটির রাস্তা, অফ রোড প্রপার। আবার ইটের রাস্তা, এগুলো ইটের রাস্তা হয়েছে রিসেন্টলি, তার আগে কিন্তু ছিল না। আর জায়গা বলতে, সত্যমরা গত দুদিন আগে গেছিল, এদিকে এসেছিল ঘুরতে বা যাই হোক, দু একটা ভিডিও করেছিল, ভালো লেগেছিল, তাই বললাম আমরা যাই তাহলে। ব্যাস এই অবধি। এটা এ সাইডে ছোট্ট ঘেরি একটা পুকুর টাইপেরই বলা যায়। এগুলো শুধু চাষের জন্য, আদার্স অন্য কিছু ব্যবহার না। তো মাছ তোলা হয়ে গেছে, ওই জন্যই জল নেই। এই রাস্তাটাও কিন্তু সুন্দর লাগছে। যারা গ্রামে থাকে না তারাই এর সৌন্দর্যটা বুঝবে, আমরা তো দেখে দেখে অভ্যস্ত, ওই কারণে। যদিও আমি বহুদিন পরে আসলাম। ব্যাস, তো ওখান থেকে একটু এগিয়ে যাচ্ছি, লাইটটা একটু কম আছে, মেঘে ঠেকে গেছে, তো সূর্যটা ছবি একটু সাদা সাদা ভাব আছে। আর আমরা তো অত প্রফেশনাল না যে অটোমেটিক মোডেই তুলছি, ওই জন্য এগিয়ে আসলাম। এই তো এখানে ভালোই আসবে, চিন্তা নেই। দাঁড়িয়ে যাই। তুই কি গোপ্রো দিয়ে কি তুলবি সুমন? ও ভাই, আকাশ কিন্তু খুব সুন্দর। স্মাইল স্মাইল, সুন্দর লাগছে। তো ওরা সব ওই একটু ভিডিও করছে, তো আমি একটু ওইখানটাতে যাব একটু দেখাতে। ওই জায়গাটা হয়তো আগুন লাগিয়েছে, তাই ধোঁয়া, বা এখন যা মশা, একটু ধোঁয়া তৈরি করে যাতে মশা একটু কম লাগে। আর এই যে নদী, যার হচ্ছে ঘেরি, তার একটু শোয়ার জন্য ব্যবস্থা এই জায়গায়, গ্রামেগঞ্জে চলে। ও এখান থেকে একটু ভিউটা চেক করো, খুব সুন্দর রাস্তা, অবস্থা খুব একটা ভালো না বাবা,
খুব সুন্দর, মিনি সুন্দরবন বলা যায়। হ্যাঁ, খুব সুন্দর, মিনি সুন্দরবনই বলা চলে। দারুণ, কিন্তু আকাশটাও খুব সুন্দর লাগছে। একদম অন্ধকার হয়ে এসেছে। কটা বাজে একটু দেখে দিই, 5টা 31। তো বেরিয়ে যাবো এবার। গাড়ি একদম কিন্তু কানায় রাখা আছে। অনেকদিন পর এক জায়গা হয়েছি, গল্প আলোচনা করতে করতে অনেক সময় চলে গেল। ভালো, চল চল। চ, ভালো রাস্তা ছেড়ে এগো তুই আগে। না না, আগে চ। পুরো যেন ভুতুড়ে এলাকা। হ্যাঁ, কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেল। তো এখন বাড়ি গিয়ে কাজ হচ্ছে। আগে ট্রিপটা থেকে ফিরে আসা যে ব্লগটা অল্প একটু এডিট করেছি, কাজ ছিল একটু বেশি, তো এডিট করে কমপ্লিট করে ভিডিওটা আপলোড দিতে হবে। কালকে তো সময় পাবো না, কাল পরশু দুদিনই ব্যস্ত থাকবো। আর এই ব্লগটা আসবে শুক্রবার নাগাদ, একটু লেট হবে। সিনেম্যাটিক শটগুলো দারুণ হয়েছে, দারুণ। সেগুলো দেখতে পাবেন ইনস্টাগ্রাম আর ফেসবুকে। রিকোয়েস্ট করবো একটু ফলো করে নেওয়ার জন্য যারা নতুন আছেন। বাবা, ওই পথে আরও একটা গাড়ি আসছে। বলা ভালো যে এই যে রোডটা শুধু যে নদীর ধার তাই না, আরও একটা গ্রাম কানেক্ট হয় ওই সাইডটায়। তো যেটা ওই পথ দিয়েও ঘুরে যাওয়া যায়, আবার এই পথ দিয়েও যাওয়া যায়। যারা দেখা যাচ্ছে ওই যে বিশপুর খেয়াঘাট ছিল, খেয়াঘাটে যারা ওপারে কাজে গেছিলো তারা বেকার ঘুরে যাবে, এই পথ দিয়েই চলে যায়। কিন্তু বর্ষাকালে রোডটা অ্যাভয়েড করতে হয়, অবস্থা তো থাকেই না একদমই। আর আমার গাড়ির ফগ লাইটগুলো, তো ফগ লাইট বলা ভুল, অক্সিলারি ল্যাম্পগুলো যেগুলো ছোটোই লাগিয়েছিলাম 20 ওয়াটের, তো সেগুলো তো খারাপই হয়ে গেছে। আর একটা ল্যাম্পের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। তো এবার লাগালে একটু ভালো দেখেই লাগাবো। তো যেটা লাগাবো অবশ্যই জানাবো ভিডিওতে, আস্তে আস্তে হবে সবই। বাবা, এও এক ছোটোখাটো অ্যাডভেঞ্চার বলা যায়। তো ভালো রাস্তায় এসে গেছি। তো এতক্ষণ যে সামনে ছিল এন্টর্ক নিয়ে, ও হচ্ছে ওর নাম হচ্ছে কৌশিক। তো দেখুন, আমাদের দুজনের মাথায়, আমার সত্যের মাথায় কিন্তু হেলমেট আছে। আমি যেহেতু গোপ্রো ক্যারি করছি, হেলমেট তো আছেই। গ্রামের রাস্তায় ওর কিন্তু হেলমেট নেই, ও কিন্তু বাজে ছেলে। ঠিক আছে, আপনারা কেউ ওকে দেখে ইন্সপায়ার হবেন না, আমাদের দেখে ইন্সপায়ার হবেন। অলওয়েজ ওয়্যার এ হেলমেট, ঠিক আছে? পড়াটা ভালো, নিজের সেফটি। তো সবাইকে বাড়ি নামিয়ে দিয়ে এখন আমরা দুজন একাই এসে গেছে। আর একটু পরেই আমি দাঁড়িয়ে যাবো, আমি তো দোকানেই দাঁড়াবো, আর ও যাবে বাড়ি। আর ওর দাদুর একটু শরীরটা খারাপ, তো হসপিটালে ভর্তি আছে। ও সম্ভবত 9 নম্বর যাবে, এখন হসপিটালেই যাবে। আর এই যে আমাদের মাউথপুরে মার্কেট, সবজি মার্কেট সন্ধেবেলায় বসে। আর ওই যে আমার দোকান। তো সময় এখন 5টা 48, বাড়ি ঢুকে গেছি, মানে দোকানে চলে এসেছি। এখন একটু দোকান সামলাতে হবে, আর একটু ফ্রেশ হয়ে নেবো, ড্রেসটা একটু চেঞ্জ করে নেবো। ট্র্যাক প্যান্ট, নর্মাল ট্র্যাক প্যান্ট আর পরে নেবো। তো আমরা গেছিলাম আজকের বেসিক্যালি কটা শর্ট ভিডিও তো হবে, আর ক্যামেরা ডিএসএলআর নিয়ে গেছিলাম একটু ছবি তুলবো। তো লাইটের এতটাই অভাব, ছবি আমি তো তুলিই নি, একদমই না। ওরা তবু 2-1টা করে তুলেছে। তো লাইটের অভাবে আর বেশি তোলা হয়নি, যা করেছি ওই 2-4টে শর্ট ভিডিও করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর একদম জানি না কত, এডিট করার পরে বুঝতে পারবো যে কত মিনিটের হলো ব্লগটা। তো ভিডিওতে সঙ্গে থাকার জন্য একদম অসংখ্য ধন্যবাদ। আর সবার শেষে বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করতে হবে ভিডিওতে।
আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, টাটা।